এই গোপন শিক্ষা যা আজও জীবন বদলে দিতে পারে। জীবন বারবার একই জায়গায় আটকে যাচ্ছে, শিবের এই গোপন জ্ঞান একবার শুনে দেখুন, সব বদলে যাবে। শিব নামটি উচ্চারণ করলেই এক অদ্ভুত শান্তি নেমে আসে হৃদয়ে। তিনি শুধু এক দেবতা নন, তিনি এক শক্তি, এক সত্তা, এক চেতনা। আর তার প্রতিটি শিক্ষা, প্রতিটি বাণী আমাদের জীবনের জন্য অমূল্য এক পথ নির্দেশ। আজ আমরা বলবো শিব পুরাণে উল্লেখিত সেই এক গোপন শিক্ষার কথা, যা জানলে আপনি নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন। শিব বলেন, যে নিজেকে চিনতে পারে সেই প্রকৃত মুক্তির পথে এগিয়ে যেতে পারে। এই নিজেকে চেনা কথাটা যত সহজ শোনায়, আসলে ততটাই গভীর। আমরা জীবনে অনেক কিছু জানি, বাইরের জগৎ, অন্য মানুষের ভুল, সমাজের নিয়ম, কিন্তু নিজের ভেতরের আলো, নিজের শক্তিকে আমরা কতটা জানি? শিবের ধ্যানে বসে থাকা মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, মানে হলো নিজের ভেতরের গভীরতাকে অনুভব করা, নিজের অন্তরকে জিজ্ঞাসা করা, আমি কে? এই আমিকে খুঁজে পাওয়ার যাত্রাতেই শুরু হয় প্রকৃত জ্ঞান, প্রকৃত শান্তি। শিবের আরও একটি মহান শিক্ষা, ত্যাগই আসল শক্তি। শিব সর্বত্যাগী, তিনি অশান্তি ত্যাগ করেন, মোহ ত্যাগ করেন, বস্তুগত লোভ ত্যাগ করেন, আর তার ফলেই তিনি সর্বশ্রেষ্ঠ। আমরা যদি আমাদের জীবনের অহংকার, রাগ, দুঃখ, হতাশা এই সব কিছু একটু একটু করে ছাড়তে শিখি, তাহলেই জীবনে আসবে প্রকৃত শান্তি। শিব বলেন, কোনো কিছুর সাথে নিজেকে জুড়ে ফেলো না, তাহলে তার হারানোর ভয় তোমায় কষ্ট দেবে না। এই কথাটা আজকের যুগে অনেক বেশি প্রয়োজন। মানুষ আজ এতটাই মোহে বাঁধা, এতটা সামাজিক সম্মানের পেছনে দৌড়াচ্ছে যে নিজের শান্তি কথায় তা ভুলেই যাচ্ছে। তাই শিব শিক্ষা দেন, জীবনকে সহজ করো, চাওয়া কমাও, ভক্তি বাড়াও, তাহলেই জীবনে আসবে প্রকৃত আনন্দ। আরেকটি শক্তিশালী বাণী, যে নিজের ভেতরে শিবকে ধারণ করতে পারে, তার বাইরে আর কোনো ভয় থাকে না। এটাই শিবের ভক্তির আসল সৌন্দর্য। আপনি যদি প্রতিদিন অন্তত একবার ভগবান শিবকে স্মরণ করেন, অন্তর থেকে একবার বলেন ওম নমঃ শিবায়, তবে আপনি নিজেকে বদলে দিতে পারবেন। ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয়, ভক্তি মানে নিজের ভিতরকার শক্তিকে জাগিয়ে তোলা। ভক্তি মানে ধৈর্য, সাহস আর আত্মবিশ্বাস। বন্ধুরা, আজ যে কথাটি আপনাদের বললাম, এটা শুধু শুনে রেখে দেবেন না, এটা নিজের জীবনে কাজে লাগান। প্রতিদিন সকালে উঠে একবার শিবের নাম নিন, একবার নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি সত্যি নিজের সাথে সৎ তো? আর দেখবেন সময়ের